যোগদানের আগে দেশীয় রাজ্যগুলো সম্পর্কে ভারত কী পদক্ষেপ নিয়েছিল, মানে ভারতের কী পদক্ষেপ ছিল দেশীয় রাজ্যগুলো সম্পর্কে। চলো দেখে নাও পরীক্ষার প্রস্তুতি কীভাবে আসতে। আচ্ছা, প্রশ্ন বলার আগে বলে নেই, এই ভিডিওটি আমি মাধ্যমিকের কন্টেন্ট নিয়ে বানিয়েছি, কিন্তু এই ভিডিওটি মাধ্যমিক ছাড়াও যে কোনো সরকারি চাকরির পরীক্ষা, যেমন আমাদের রাজ্য সরকারের তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডাব্লিউপি, কেপি, WBCS, WBSSC, WB টেট সহ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সাম, যেমন এসএসসি, ঠিক আছে, সিটেট, ঠিক আছে, ইউজিসি নেট ইত্যাদি যে সমস্ত পরীক্ষাই কন্ডাক্ট হয় না কেন, সকল পরীক্ষার জন্য এই টপিকটি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও পরীক্ষার প্রস্তুতি কীভাবে আসতে পারে। ভারতে যোগদানের আগে দেশীয় রাজ্যগুলো সম্পর্কে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, কার পক্ষ থেকে, মানে ভারতে কী পদক্ষেপ গ্রহণ করেছিল। অথবা এই প্রস্তুতি অন্যভাবে আসতে পারে, স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলো সম্পর্কে ভারত কীরূপ নীতি বা উদ্যোগ গ্রহণ করে। দুটো প্রশ্নেরই অ্যান্সার একই হবে। চলো দেখে নাও অ্যান্সারটা কীরকম হবে। প্রথমে কী দিয়ে শুরু করবা, ভূমিকা। 1947 সালে স্বাধীনতার সময় ভারতবর্ষে প্রায় 563টি দেশীয় রাজ্য ছিল। তাহলে কি 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল? 563টি দেশীয় রাজ্য। দেশীয় রাজ্য মিন্স প্রিন্সলি স্টেট। ঠিক আছে, লিখেও দিচ্ছি কারো বুঝতে অসুবিধা হলে, প্রিন্সলি স্টেট। আচ্ছা, আরেকটা কনফিউশন তোমাদের থাকতে পারে, অনেক বইতে দেখবা কি এই 566 জায়গায় 601 দেওয়া আছে, বা কোনো বইতে 602 দেওয়া আছে, বা কোনো বইতে 560টি দেওয়া আছে, বা কোনো বইতে 562টি দেওয়া আছে। ঠিক আছে, এই সবগুলো কি দেশীয় রাজ্য সংখ্যাই সঠিক। এক এক বইতে এক এক রাইটার এক একভাবে লিখেছে, তাই তোমরা সর্বসময় যেটাই লেখক না কেন 563, 601, 602, 563, 562 এক্সেট্রা যাই থাক না কেন তার আগে প্রায় শব্দটি উল্লেখ করে দেয়। তাহলে কি এক্সামিনে তোমাদের নাম্বার কাটার সুযোগ পাবে না কোনো। ঠিক আছে, তারপরে পরের লাইন, ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর এই রাজ্যগুলোর সামনে প্রশ্ন দেখা দিলেও তারা কি স্বাধীন থাকবে নাকি ভারত অথবা পাকিস্তানের সাথে যুক্ত হবে। মানে কি ব্রিটিশ শাসন শেষ হয়ে গেল ভারত থেকে, তারপরে এই রাজ্যগুলোর সামনে ভারত সরকার প্রস্তাব রাখে যে তারা কি স্বাধীন থাকবে, মানে কি অটোনোমাসভাবে থাকবে, নাকি ভারতে যোগ দিবে, নাকি পাকিস্তানের সাথে যোগ দেবে। এইটাই ছিল তাদের সামনে প্রশ্ন, মানে দেশ রাজ্যগুলোর সামনে। ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থে দেশ রাজ্যগুলোকে সংযুক্ত করা ছিল এক বড় চ্যালেঞ্জ, মানে ভারত সরকারের পক্ষে। পয়েন্টটা দেখে নাও। ভারতের পদক্ষেপ অনুযায়ী তাহলে ভারত সরকার কী পদক্ষেপ এখন নিল দেশীয় রাজ্যগুলো সম্পর্কে। প্রথমে কি আসে জানো তোমরা, 1946 সালে ভারতে আসে কি মন্ত্রী মিশন। এটা কিন্তু এখান থেকে একটা শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। মন্ত্রী মিশন কবে আসে ভারতে, মন্ত্রী মিশন কবে ভারতে প্রেরণ করা হয়েছিল? 1946 সালে। এই পয়েন্ট এখানে দেখে নাও মন্ত্রী মিশন কী ভূমিকা রাখে। মন্ত্রী মিশন পরিকল্পনায় দেশের রাজ্যগুলো অবস্থান সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যে স্বাধীনতার পর তারা আর ব্রিটিশ সুরক্ষা পাবে না। তাহলে কি মন্ত্রী মিশনের দেশ রাজ্যগুলো সম্পর্কে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল যে ভারত যেই স্বাধীন হয়ে যাবে তারপর থেকে এই দেশ রাজ্যগুলো ভারতের মধ্যে থাকে, দেশের রাজ্যগুলো কি আর ব্রিটিশ সুযোগ সুবিধা পাবে না। যেরকম ভারতও সুযোগ সুবিধা পাবে না কোনো ব্রিটিশদের পক্ষে, তেমনি ভারতের মধ্যে থেকে দেশের রাজ্যগুলো কোনো সুযোগ সুবিধা পাবে না। এতে দেশীয় রাজ্যগুলোকে নিজেদের ভবিষ্যৎ ঠিক করার কি সামনে আনা হয়। তারপরে কি দেশীয় রাজ্যগুলো তারপরে নিজেদের ভবিষ্যৎ ঠিক করার জন্য প্রস্তুতি নিতে, তারা ভারত স্বাধীন থাকবে নাকি তথা অটোনোমাস থাকবে, নাকি কোনো দেশের সাথে যোগ দিবে, তথা ভারত বা পাকিস্তান কোন দেশের সাথে যোগ দিবে, এটাই ছিল তাদের সামনে প্রশ্ন। পরের পয়েন্ট দেখে নাও। তারপরে মন্ত্রী মিশন চলে গেল। মন্ত্রী মিশনের পরে ভারত থেকে কী আসে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এটাও পরীক্ষা আসতে পারে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে হয়েছিল? 3 জুন 1947 সালে। মনে রাখবো এটা। তো মন্ত্রী মিশন ছিল 1946 সালে, আর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 3 জুন 1947 সালে। এটাও শর্ট কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট।
দেশীয় রাজ্যগুলোকে ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার অধিকার দেয়। মাউন্টব্যাটেন পরিকল্পনা এখন কী দেওয়া হয়? মন্ত্রিমিশন তো বলে যে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাবে, তারপর থেকে ব্রিটিশ দেশীয় রাজ্য আর সুযোগ সুবিধা পাবে না কোনো ব্রিটিশদের। কিন্তু মাউন্টব্যাটেন পরিকল্পনা বলা হয় যে দেশীয় রাজ্যগুলো ইচ্ছা চাইলে তারা কি ভারত বা পাকিস্তান যে কোনো একটি দেশের সাথে যুক্ত হতে পারে, তাদের উপরে একটু ছেড়ে দেওয়া হয়। চাইলে তারা আবার যদি দেখা হলো কোনো দেশীয় রাজ্য চাইলেও আমরা ভারতেও যোগ দেবো না, পাকিস্তানেও যোগ দেবো না, তাহলে তারাও সে কী করতে পারবে, সেই দেশীয় রাজ্যগুলো নিজে স্বাধীন থাকতে পারবে, অর্থাৎ অটোনোমাস নেচার বজায় রাখতে পারবে, অটোনোমাস ভাবে থাকতে পারবে। তবে বাস্তবে স্বাধীন থাকার সম্ভাবনা প্রায় অসম্ভব, কিন্তু বাস্তবে কি দেশীয় রাজ্যগুলো কোনোটাই স্বাধীন থাকতে পারেনি। ঠিক আছে, তারপর পরের পয়েন্ট দেখে নাও। তারপরে কি ভারতের স্বাধীনতা আইন। ভারতের স্বাধীনতা আইন কি বলা হয়? দেশ রাজ্যগুলো ভারতের স্বাধীনতা আইন তথা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? 1947 সালে। তথা আরেকটা এখানে লিখে নিতে পারো, ভারতের স্বাধীনতা আইন কবে কি পাস হয়? 1947 সালের 4 জুলাই। আমি লিখে দিচ্ছি 1947 সালের 4 জুলাই। 1947 তো লেখার সময় 4 জুলাইটা মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, আর আরেকটা, এটি আবার রাজকীয় সম্মতি পেয়েছিল কবে? 18 জুলাই। ঠিক আছে, 1947। দুটোই কিন্তু অ্যান্সার ঠিক। একটা কি 1947 সালের 4 জুলাই পাস হয় এবং এই রাজকীয় সম্মতি তথা সাংবিধানিক স্বীকৃতি পায় 18 জুলাই 1947 সালে। ঠিক আছে, এখন এখানে কি বলা হয়? এই আইনে ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলোর ওপর তাদের কর্তৃত্ব প্রত্যাহার করে নেয়। তাহলে এই আইনে কি করে? ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলোর ওপর তাদের কর্তৃত্ব প্রত্যাহার মানে তুলে নেয় দেশীয় রাজ্যগুলো থেকে তাদের অধিকার। রাজ্যগুলোকে জানিয়ে দেওয়া হয় যে তারা ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারবে বা নিজেদের পথ বেছে নিতে পারে। এটাতেও একই বলা হয়, তারা যদি ভারতের সাথে যুক্ত হয় ভারতের সাথে যুক্ত হতে পারবে, না হলে পাকিস্তানের সাথে যুক্ত, না হলে নিজেদের পথ তথা স্বাধীনভাবে থাকতে পারবে। এটাতেও একই বলা হয় আগেরগুলোর মতো। এমনকি ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয় দেশের রাজ্যগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে। কি ভারত সরকার দেশের রাজ্যগুলোর জন্য একটি চুক্তিপত্র তৈরি করে, এই চুক্তিতে স্বাক্ষর করে রাজ্যটি ভারতের সাথে যুক্ত হতো। তবে তাহলে কি এই চুক্তিপত্রকেই কি বলা হয়? ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন। কি ভারত সরকার দেশ রাজ্যগুলোর সামনে প্রস্তাব রাখে যে তারা চাইলে ভারতের সাথে যোগ দিতে পারবে, এই চুক্তিপত্রটাকেই কি বলা হয়? ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন বা ভারত ভুক্তির দলিল। বাংলাতেও লিখে দিচ্ছি যদি কারো অসুবিধা হয়, ভারত ভুক্তির দলিল। ভারত ভুক্তির দলিল। ঠিক আছে, এখন তবে অভ্যন্তরীণ শাসন ক্ষমতা কি রাজ্যের শাসকের হাতে থাকতো, আর প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি ও যোগাযোগ ভারতের হাতে। কি এখানে বলা হয় যে তারা ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশনে স্বাক্ষর করলেও তাদের কি শাসন ক্ষমতা রাজ্যের শাসকের হাতেই থাকতো, কিন্তু প্রতিরক্ষা তথা ডিফেন্স, পররাষ্ট্রনীতি এবং যোগাযোগ এগুলার অধিকার কি ভারতের কাছে চলে যাবে। 5 নম্বর দেখো, কংগ্রেস কি দৃষ্টিভঙ্গি ছিল এবং কংগ্রেস এই দেশীয় রাজ্যগুলোর সময় কি ঘোষণা করে? দেখে নাও। কংগ্রেস সব দেশীয় রাজ্যগুলোকে ভারতের ঐক্য অখণ্ডতার অংশ হিসেবে দেখতে চেয়েছে। মানে কি কংগ্রেস সব দেশীয় রাজ্যগুলো চেয়েছিল, এবং কংগ্রেস এমন চেয়েছিল যাতে সবগুলো দেশীয় রাজ্য ভারতের মধ্যে একসঙ্গে অখণ্ডভাবে কি থাকবে। কি তারা ঘোষণা করে, তথা কংগ্রেস কি ঘোষণা করেছিল 1947 সালে? পুনর্জিত দ্বারা আমি ডেটটা মেনশন করে দিচ্ছি, কবে ঘোষণা করেছিল? 1947 সনের কি 15ই জুন। কি ঘোষণা করে? এখানে জুলাই রেখে দিয়েছি, জুন হবে। 15ই জুন। ঠিক আছে, তাহলে কি 1947 সালে 15 জুন কংগ্রেস ঘোষণা করে ভারত বিভক্ত হলে দেশের রাজ্যগুলোর স্বাধীনতা দাবি মেনে নেওয়া হবে না। কি এটা আবার উল্টা বলে, ভারত যদি বিভক্ত হয়ে যায় তাহলে দেশের রাজ্যগুলোর স্বাধীনতা মেনে নেওয়া হবে না, মানে দেশের রাজ্যগুলো যদি স্বাধীন থাকতে হবে তাহলে স্বাধীন থাকতে দিতে না, হয়তো তারা ভারতের মধ্যেই যোগ দিতে হবে, রাজ্যগুলো ভারতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হবে। সর্দার বল্লভভাই প্যাটেল এখন কী করে? পরের পয়েন্ট দেখে নাও। সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগ। স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই, তাহলে এটা একটা শর্ট কোশ্চেন দেখে, ভারত যখন স্বাধীন হয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বা উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলোকে ভারতে যুক্ত করার দায়িত্ব নেয় তিনি, তাহলে ভারতের দেশীয় রাজ্যগুলোকে যুক্ত করার দায়িত্ব কে গ্রহণ করেছে? সর্দার বল্লভভাই প্যাটেল, এবং তার এক সহযোগী ছিল ভিপি মেনন। এরা দুজন মিলে কি ভারতকে
কি ভারতের মধ্যে এই দেশ রাজ্যগুলোকে সংযুক্ত করার জন্য উদ্যোগী হয়। প্যাটেল ও সর্দার বল্লভভাই প্যাটেল কূটনৈতিক ও প্রভাব ও প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে রাজ্যগুলোকে ভারতের সাথে যুক্ত করেন। ঠিক আছে, এখন 7 নম্বর পয়েন্ট, দেশীয় রাজ্যগুলো অন্তর্ভুক্ত। আস্তে আস্তে কি সব দেশীয় রাজ্যগুলোকে ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে থাকে। অধিকাংশ রাজ্য শান্তিপূর্ণভাবে ভারতের সাথে যুক্ত হয়, যেটা মাত্রই বললাম। কিন্তু সমস্যা দেখা যায় মাত্র 3টি দেশীয় রাজ্যকে নিয়ে। 3টি রাজ্য কোনোভাবে দেশীয় রাজ্য কোনোভাবেই ভারতের সাথে যুক্ত হতে যায়। তারা কি কি? জুনাগড়, কাশ্মীর ও হায়দ্রাবাদ। ঠিক আছে, জুনাগড়ে কি হয়? জুনাগড় পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইলে গণভোটের মানে 1948 সালে এটি ভারতীয় উন্নয়নে যুক্ত হয়। শেষ পর্যন্ত 1948 সালে ভারতীয় উন্নয়নের সাথে যুক্ত হয়ে যায় জুনাগড়। এখন হায়দ্রাবাদের ক্ষেত্রে কী কেস? হায়দ্রাবাদে নিজেকে স্বাধীন ঘোষণা করলে 1948 সালে কি অপারেশন পোলো, এখানে পোল হয়ে গেছে, পোলো করে নিবা। ঠিক আছে, আমি ভালো করে লিখে দিচ্ছি, পোলো। 1948 সালে পোলো অপারেশনের মাধ্যমে ভারতে যেতে হলে হায়দ্রাবাদ কোন অপারেশনের মাধ্যমে যুক্ত? অপারেশন পোলোর মাধ্যমে। কবে? 1948 সালে অপারেশন পোলোর মাধ্যমে। কাশ্মীরের ক্ষেত্রে কী হয়? কাশ্মীর পাকিস্তানের আক্রমণের মুখে আসলে মহারাজা হরি সিং ভারতের সাথে যুক্ত হয়। কবে যুক্ত হয়? 1948 সালে অক্টোবর মাসে। লাস্ট পয়েন্ট দেখে নাও, 1956 সালে রাজ্য পুনর্গঠন হয় বা স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট অফ 1956। ঠিক আছে, অফ 1956। স্বাধীনতার পর ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে বৃহত্তর রাজ্য গঠন করা হচ্ছিল। দেখো কি টিকলা টিকলা জায়গা ছোট, ওগুলোকে যুক্ত করে কি করছে? বড় একটি দেশের রাজ্য বা বৃহত্তর রাজ্য গড়ে তুলছিল। 1956 সালের আইন অনুযায়ী তথা 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন। এটি পরীক্ষা আসতে পারে, শর্ট কোশ্চেন। কত সালের আইন অনুযায়ী ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হয়? 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট বা রাজ্য পুনর্গঠন আইন অনুসারে এটিকে কি পুনর্গঠিত করা হয়। এর ফলে ভারতের প্রশাসনিক কাঠামো আরও সুসংগত হয়। এটা যদি নাও লিখতে চাও নাও লিখতে পারো, আমি কেটে দিলাম। ঠিক আছে, লাস্ট উপসংহার অবশ্যই দিতে লাগবে। কী একবার, অতএব স্বাধীনতার পর দেশের রাজ্যগুলোকে সংযুক্ত করা ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল। মন্ত্রী মিশন, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ভারতের স্বাধীনতা আইন দেশের রাজ্যগুলোকে প্রশ্নপত্র নেয়। কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, কংগ্রেসের দৃঢ় অবস্থান ও সর্দার বল্লভভাই প্যাটেলের দক্ষ উদ্যোগে অধিকাংশ দেশ রাজ্য ভারতের সাথে যুক্ত হয়। পরবর্তীকালে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন ভারতের জাতীয় ঐক্য প্রশাসনিক সংহতিকে আরও সুদৃঢ় করে তোলে। ঠিক আছে, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জন্য কেমন লেগেছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।